ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে শুনানি আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ চলবে এই শুনানি। এর আগে গত ডিসেম্বরে অভিযোগে আমলে নিয়ে পলাতক সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এছাড়া জুলাই আন্দোলনে কারফিউ জারি, ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি সহ 5 অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধেও শুনানি হবে আজ। ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আনিসুল হক, সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলককে। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 23তম সাক্ষীর সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। দর্শক, এই বিষয়ে আরো খবর নিয়ে ট্রাইব্যুনাল থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, একটু জানতে চাই ট্রাইব্যুনালে আজকের মামলাগুলো সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত। সেই অপরাধের মামলায় আজ বেশ কয়েকটি মামলার কিন্তু শুনানি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য যদি বলি, সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে যে মামলা, ইন্টারনেট বন্ধ করে যে গণহত্যা চালানোর অভিযোগ, সেই মামলার কিন্তু আজকে পরবর্তী কার্যদিবস এবং আজ কিন্তু তাদের বিরুদ্ধে যে পরবর্তী যে কার্যক্রম, যেমন পলাতক আছেন সজীব ওয়াজেদ জয়, তার বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। আজ সেই প্রতিবেদন হয়তো ট্রাইব্যুনালে দেওয়া হবে এবং তার পক্ষে হয়তো আইনজীবী নিয়োগের ব্যাপারটি আসতে পারে এবং এরপরে কিন্তু এই যদি আইনজীবী নিয়োগ হয়েছে, পরে অভিযোগ গঠনের বিষয়ে হয়তো পরবর্তীতে যে কার্যদিবস থাকবে সেখানে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী কার্যক্রম হবে। এর বাইরে আজকে চানখাপুরে যে 6 জন হত্যা মামলা, সেই হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ রয়েছে। ইতিমধ্যে এই মামলার সাফাই সাক্ষী হিসেবে নিজেই নিজের পক্ষে সাক্ষ্য দিয়েছেন সাবেক ওসি আরশাদ এবং তার সাথে আজকে আরও কেউ যদি কেউ সাফাই সাক্ষী দেন তাকেও কিন্তু সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা হবে। এরপরে এই মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে যাবে এবং যুক্তিতর্ক উপস্থাপনের পর মামলাটি রায়ের দিকে যাবে। অর্থাৎ আরও একটি মামলা কিন্তু একদমই শেষের দ্বার প্রান্তে রয়েছে। এরপরে এছাড়া আবু সাঈদের যে মামলাটি রয়েছে, আবু সাঈদের মামলার জুলাই আন্দোলনের প্রথম শহীদ, সেই মামলায় গতকাল দেখেছি যে হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দিয়েছেন। আজ এই মামলায় আরও একজন, 2জন সাক্ষ্য দিতে পারেন বলে প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে। এর মধ্যে তানভীর আহমেদ জোহা, যিনি একজন প্রসিকিউটর, যিনি মামলা তদন্ত করেছেন, তিনিও দিতে পারেন। পাশাপাশি আরেকজন জব্দ তালিকার সাক্ষী সাক্ষ্য দিতে পারেন। অর্থাৎ জব্দ তালিকায় যে সকল তথ্য প্রমাণ বা যা উদ্ধার করা হয় সেই বিষয়গুলো কিন্তু সাক্ষ্য হিসেবে আদালত উপস্থাপন করা হয়, এরকম একজন সাক্ষী দিতে পারেন। অর্থাৎ এই মামলাতে প্রসিকিউশন যেমনটা জানিয়েছেন, এই মামলাও কিন্তু প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আর হয়তো 1-2 জনের সাক্ষ্যগ্রহণ হবে। এরপর যদি কোনো সাফাই সাক্ষী না থাকে আসামিদের পক্ষে, তাহলে এই মামলাটিও কিন্তু দ্রুত যুক্তিতর্ক উপস্থাপন এবং রায়ের দিকে যাবে। এর বাইরে আমি যদি বলি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে সালমান এফ রহমান, আনিসুল হক, তাদের বিরুদ্ধে যে মামলাটি, সেই মামলার পরবর্তী শুনানি আজকে হবে। সেই জন্য সকালে কিন্তু এই সকল আসামি কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং এই সকল মামলায় তাদের বিরুদ্ধে কোনোটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে, কোনোটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে। এই সব মিলে বলা যায় যে জুলাই অভ্যুত্থানের যে মামলাগুলো রয়েছে তার অগ্রগতি হয়েছে অনেক। পাশাপাশি যেই কয়েকটি মামলার এখনও অভিযোগ গঠন হয়নি, তারও কিন্তু দ্রুত অভিযোগ গঠনের বিষয়ে বা অভিযোগ তদন্ত প্রতিবেদন প্রসিকিউশন পেলে অভিযোগ গঠনের বিষয়ে তা বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছে যে দ্রুতই যেন বেশ আরও কয়েকটি মামলার রায় হয়, সেই যে লক্ষ্যেই তারা কাজ করছেন, তারা সাক্ষ্য উপস্থাপন করছেন এবং এই ডিসেম্বরের মধ্যে হয়তো আরও 1টি বা 2টি মামলার রায় কিন্তু হতে পারে বলে প্রসিকিউশন থেকে আমাদেরকে জানানো হয়েছে। এর পাশাপাশি আমরা দেখেছি গতকাল যে হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দিয়েছেন, তিনি কিন্তু তার সাক্ষ্যে তুলে ধরেছেন আরও একটি আয়নাঘরের কথা, যেখানে বলেছেন যে মৎস্য ভবন বা এই আশেপাশে এলাকায় আরও একটি আয়নাঘর থাকতে পারে। এর পাশাপাশি তিনি জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে কিন্তু বর্ণনা করেছিলেন এবং পাশাপাশি আবু সাঈদ, ওয়াসিম সহ একই দিনে মোট 6 জন যে হত্যা হয়েছে, সেই হত্যাকাণ্ডের যারা নির্দেশদাতা, যারাও মাঠে বাস্তবায়ন করেছেন, সকলের কিন্তু তিনি বিচার দাবি করেছেন। এর পাশাপাশি যদি আর কোনো যে সকল মামলাগুলো রয়েছে, বিস্তারিত নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার মাধ্যমে জানাবো। ট্রাইব্যুনাল থেকে মাইনুল মারুফ আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিল।